আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে সকল ভাই ও বোনরা আমার এই কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আমরা গত ক্লাসে শিখেছিলাম এই যে বা জবর বা আইন জবর আ থেকে সিন জবর সা র জবর র কফ জবর ক সারক পর্যন্ত আমরা সারক পর্যন্ত কি করেছিলাম? বানান শিখেছিলাম। কি করেছিলাম? বানান শিখেছিলাম এবং বানানের সাথে রিডিংও পড়েছিলাম। তো ইনশাল্লাহুল আজিজ এখন আমরা অপর পৃষ্ঠা মানে 8 নম্বর পৃষ্ঠা শেষ করে 9 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। আজ আমরা শিখব এই যে আহাদা থেকে তাবিআ পর্যন্ত। কি শিখব? আহাদা থেকে এই তাবিআ পর্যন্ত আমরা আজকে ক্লাসে শিখব। একটু মনোযোগী হবেন। আপনি কি পড়তেছেন সেটার উপর অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। না হয়তো আমি আপনাকে পড়ালাম কিন্তু আপনি বাসায় সেটা প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আর এই পড়াটা হবে না। অতএব আমি যেটা পড়াবো সেটা আপনি বাসায় প্র্যাকটিস করতে হবে, মনোযোগী হতে হবে, সব কিছুর উপরে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি অতি সত্বর এবং তাড়াতাড়ি কোরআনুল কারীম শিখতে পারবেন। কেননা আমাদের যেই কোর্সটি সেটি আমরা কিন্তু যত সংক্ষিপ্ত করা যায় আমি করার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা ভিডিও সর্বোচ্চ 8-9 মিনিট, 10 মিনিটের উপরে যায় না। তো 10 মিনিট একজন মানুষ একটা মোবাইলের পিছনে সময় ব্যয় না করে 10টা মিনিট সে তার ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সময় দিতেই পারে। অতএব আমি সময় অল্প দিচ্ছি, মানে 10 মিনিট সময়। এই সময়টা আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। অতএব এই 10টা মিনিট সময় আপনি কাজে লাগান, এরপর নিজে ব্যক্তিগতভাবে যখনই সময় পান তখনই একটু রিভিশন দেন। ইনশাআল্লাহুল আজিজ দেখবেন আপনিও অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআনুল কারীম শিখতে পারবেন। আর আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখেন এখানে এটার নাম হলো কি? হামজা। এটার নাম আমরা কি পড়েছিলাম? হামজা। এটা কি? হা। হামজার উপরে জবর, হামজা জবর আ, হা জবর হা। কি হয়? হামজা জবর আ পড়েছি, হা জবর হা পড়েছি। তাহলে আ আর হা মিলে আহা। আ আর হা মিলে কি হয়? আহা। আহা। হাটা এটা হায়ে সত্যি মানে বড় হা। এই হায়ের উচ্চারণটা হবে মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে হা। হা আমাদের গলায় যে ভাঙাটা আছে পুরুষদের এবং মহিলাদের গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে হা। তাহলে হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। সদ জবর স, মিম জবর মা। এটার নাম হলো মিম। এটা কি? মিম। মধ্যের মিম আমরা পড়েছিলাম, এটা মধ্যের মিম। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল দুই পেশ দুন, সমাদুন। আইন জবর আ, মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা। আবার বলছি আইন জবর আ, মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা। ফা জবর ফা, ত জবর ত, ফা ত। র জবর র, ফা ত র। জাল জবর দা, হা জবর হা, দাহা। বা দুই জের বিন, দাহা বিন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরুরুন। সুরুরুন, সুরুরুন। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা। মিম পেশ মু, নুন জের নি, মুনি। আইন জবর আ, মুনি আ। সদ পেশ সু, হা পেশ হু, সুহু। ফা আলিফ দি জবর ফান, সুহুফান। শিন পেশ সু, হা পেশ হু, সুহু। বা আলিফ দি জবর বান, সুহুবান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দি জবর ওয়ান, কুফুয়ান। লাম পেশ লু, বা জবর বা, লুবা। দাল আলিফ দি জবর দান, লুবাদান। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুয়ান। দত পেশ দু, হা দুই জবর হান, দুহান। শিন পেশ শো, আইন জবর আ, শোয়া। বা দুই জের বিন, শোয়াবিন। জাল পেশ দু, কাবজের কি, জুকি। র জবর র, জুকি র। জাল পেশ দু, কাবজের কি, জুকি। র জবর র, জুকি র। নুন পেশ নু, ফাজের ফি, নুফি। খ জবর খ, নুফি খ। কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, অসামুন। আবার বলছি কফ জবর ক, সিন জবর সা,
কসা মিম দুই পেশ মন কসামন। হা জবর হা ত জবর ত হাত বা দুই পেশ বুন হাত বুন। কাফ জবর কা জাল জের জি কাজি বা আলিফ দুই জবর বান কাদি বান। হামজা জবর আ মিম জবর মা আমা র জবর র আমা র। জিম জবর যা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ। খ পেশ খো লাম জের লি খুলি অফ জবর ক খুলি ক। কফ পেশ কু র জের রি কুরি হামজা জবর আ কুরিয়া। হা জবর হা সিন জবর সা হাসা নুন দুই জের নিন হাসানিন। হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই জের দিন আহাদিন। র পেশ রো সিন পেশ সু রুসু লাম দুই পেশ লুন রুসুলুন। সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন সানাতুন। তা জবর তা বাজের বি তাবি আইন জবর আ তাবি আ। তা জবর তা বাজের বি তাবি আইন জবর আ তাবি আ। তাহলে আমরা শিখলাম আহাদুন থেকে তাবি আ পর্যন্ত। তাহলে আমরা কিভাবে শিখলাম যে যেই হরফটা আমি প্রথম পড়তেছি হামজা জবর আ সেটাকে মনে রেখে সামনে আগাতে হবে হা জবর হা। তাহলে কি হয় প্রথমে পড়েছে আ তারপরে হা আহা দাল দুই পেশ দুন তাহলে কি হয় আ হা দুন। তাহলে আহাদুন হরকতের উচ্চারণ কিভাবে পড়িত হয় তাড়াতাড়ি পড়িত হয়। হরকতের উচ্চারণ কিভাবে পড়িত হয় তাড়াতাড়ি পড়িত হয়। তাহলে হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন। আবার পড়েছি সদ জবর স মিম জবর মা তাহলে সদ জবর স আর মিম জবর মা কি হয় স আর মা মিলে সমা তারপরে দাল দুই পেশ দুন সমাদুন। এরকম করে এটা পড়েছি সদ পেশ সু হা পেশ হু সুহু ফা আলিফ দুই জবর ফান। এই দেখেন ফা এরপরে এটা কি আলিফ এই যে এটা আলিফ আলিফ দুই জবর আন ফা আলিফ দুই জবর ফান সুহু ফান সুহু সদ পেশ সু হা পেশ হু কি হলো সুহু ফা আলিফ দুই জবর ফান সুহু ফান। এরকম করেই আহাদুন থেকে তাবিয়া পর্যন্ত আগামীকালকে পড়া থাকবে। যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।